প্রশ্ন একটা এসেছে যে মানুষ অভাবের তাড়নায় হোক, দুঃখে এবং কষ্টে মানুষ মৃত্যু কামনা করতে পারবে কি পারবে না? কি উপস্থিতি, সাধারণত ইসলাম মানুষকে মৃত্যু কামনার ব্যাপারে, দুঃখ কষ্টে নিপতিত হওয়ার কারণে মৃত্যু কামনা করা এই বিষয়টি মানুষকে নিরুৎসাহিত করেছে। মৃত্যু কামনা করা যাবে না, কারণ মৃত্যু কামনা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি জানেন যে মৃত্যুর পরে আপনার জন্য কল্যাণ অপেক্ষা করতেছে। না, আপনি তো জানেন না যে মৃত্যুর পরে আপনার জন্য কল্যাণ অপেক্ষা করে নাকি অকল্যাণ। আপনি দুঃখ কষ্ট থেকে বাঁচার জন্য যে মৃত্যু পরবর্তী জীবনকে বেছে নিতে চাচ্ছেন, মৃত্যু পরবর্তী জীবন তো আপনার জন্য আরো ভয়ানক হতে পারে। এজন্য স্বাভাবিকভাবে আপনি মৃত্যু কামনা করতে পারবেন না। দ্বিতীয় নম্বর, পৃথিবীতে বেঁচে থাকলে পরে আপনার যে লাভ হতে পারে যে আপনার জীবনে অনেক পাপ থাকতে পারে, সেই পাপ থেকে তওবা করার সুযোগ মিলতে পারে। আপনি যদি মৃত্যুবরণ করেন হঠাৎ করে, আপনি যদি আল্লাহর কাছে চেয়ে নেন মৃত্যুকে, তাহলে আপনার তওবার সুযোগ নাও মিলতে পারে। পৃথিবী হচ্ছে নেক কাজ করার জায়গা। পৃথিবীতে হয়তো বেঁচে থাকলে আপনি নেক কাজ করার সুযোগ পাবেন এবং জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। সুতরাং স্বাভাবিক নিয়মে আপনি মৃত্যুকে প্রার্থনা করবেন না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যু চাওয়ার পদ্ধতিটা একটু ভিন্নভাবে শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, যদি একান্ত কারো মৃত্যু চাইতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তাহলে সে এরকম ভাবে মৃত্যু চাইবে, হে আল্লাহ, যদি আমার এই পৃথিবীতে বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হয়, তাহলে আপনি আমাকে জীবিত রাখুন। আর যদি আমার এই পৃথিবীতে বেঁচে থাকা আমার জন্য অকল্যাণকর হয়, মৃত্যু যদি আমার জন্য শ্রেষ্ঠ হয়, তাহলে আপনি আমাকে মৃত্যু দান করুন। তাহলে আপনি স্বাভাবিকভাবে দুঃখ এবং কষ্টের কারণে মৃত্যু চাইতে পারবেন না। আপনি মৃত্যু চাইতে হলে এরকম ভাবে চাইবেন, হে আল্লাহ, জীবন যদি আমার জন্য কল্যাণ হয় তাহলে জীবিত রাখুন, মৃত্যু যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে মৃত্যু দান করুন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা থেকে বাঁচার জন্য মৃত্যুকে শ্রেষ্ঠ মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তাকুনু ফিতনাতুন, ফিতনা আসবে। এই ফিতনা লা ইউনজি মিনহা, ফিতনা থেকে বাঁচতে পারবে না, ইল্লা দুআউন কা দুআইল গরীক, তবে ডুবন্ত ব্যক্তি যেরকম ভাবে একজন মানুষ যখন সাগরে ডুবে যায়, এই ডুবন্ত ব্যক্তি যেন বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি যেরকম ভাবে করে, হে আল্লাহ বাঁচাও, বিভিন্ন দোয়া দরুদ পড়ে যেরকম ভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে, অনুরূপ ভাবে যখন ফিতনা আসবে, এরকম ভাবে দোয়া করা ছাড়া এই ফিতনা থেকে মানুষ বাঁচতে পারবে না। তার মানে বোঝা গেল যে ফিতনা থেকে বাঁচতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রধান যেই হাতিয়ার, আপনার আমার প্রধান যেই মাধ্যম, সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা। আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে ফিতনা থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে দ্বিতীয় নম্বর ফিতনা থেকে বাঁচার মাধ্যম হচ্ছে তাওহীদের উপরে অটল থাকা। তাওহীদের উপরে অটল থাকা, কোনোভাবেই শিরকের পাপে নিজেকে কলুষিত না করা। যত ঝড় আসুক, যত রকমের তুফান আসুক, তাওহীদের কিস্তিতেই থাকতে হবে, তাওহীদের নৌকাতেই থাকতে হবে। শিরকের নৌকা, শিরকের পথে কোনোভাবেই নিজেকে পরিচালিত করা যাবে না, তাহলে আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন। তৃতীয় নম্বর, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাহ, এটি মজবুত ভাবে আঁকড়িয়ে ধরতে হবে, তাহলেই ফিতনা থেকে একজন মানুষের বাঁচা সম্ভব হবে। আমি সংক্ষিপ্ত ভাবে এগুলো বলছি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমার সুন্নত মানবা, খুলাফায়ে রাশিদার সুন্নত মানবা। তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে যেরকম ভাবে কোনো কিছুকে আঁকড়িয়ে ধরে, অনুরূপ ভাবে কোরআন এবং সুন্নাহকে তোমরা আঁকড়িয়ে ধরবা। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, নিত্য নতুন বিষয় যেগুলো সমাজের মধ্যে ইবাদতের নামে আবিষ্কার হয় সেই জিনিস থেকে বিরত থাকবা। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ,
প্রত্যেক নতুন আবিষ্কৃত বস্তু হচ্ছে বেদাত, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বেদাতই হচ্ছে গোমরাহি। সুতরাং বেদাতের পথ, গোমরাহির পথ কোন মুসলমান অনুসরণ করবে না। আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই ফিতনা থেকে বাঁচার আরেকটা মাধ্যম আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন, সেটি হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা। দ্বীনি ইলম অর্জন করা এটি ফিতনা থেকে বাঁচার একটি মাধ্যম। দ্বীনি ইলম অর্জন করা, এটির ফজিলত আমরা মোটামুটি সকলেই জানি। এই দ্বীনি ইলম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন, যাকে ইচ্ছা ইলম দান করেন, যাকে ইচ্ছা কোরআনুল কারীমের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শিক্ষা দান করেন। আর যাদেরকে এই জিনিসটা দান করা হয়েছে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাদেরকে অনেক সম্মানজনক, অনেক কল্যাণজনক, অনেক মর্যাদাবান জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেছেন। সুতরাং এই ইলমের দিকে মনোনিবেশ করা, এই ইলমের দিকে যারা মনোনিবেশ করবে তারা এরকম ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে। আজকে সমাজে এই ইলমকে তুচ্ছ মনে করা হয়, কোরআন এবং হাদিসের শিক্ষাকে তুচ্ছ মনে করা হয়, আলেম সম্প্রদায়কে তুচ্ছ মনে করা হয়। সেটি রাষ্ট্রীয়ভাবে হোক, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, দেশীয়ভাবে হোক, এই ইলম এবং এই কোরআন এবং হাদিসের শিক্ষাকে, এটিকে তুচ্ছ মনে করা হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিসাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামতের একটা আলামত সমূহের মধ্যে থেকে একটা আলামত হচ্ছে ইলমকে এই পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে। আর ইলমকে একদিনে উঠিয়ে নেওয়া হবে না, এমন নয় যে কিতাবের পাতাগুলো সবগুলো একদিনে সাদা হয়ে যাবে। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলম বিকবজিল উলামা, আলেমদের মৃত্যুর মাধ্যমে, আলেমরা মৃত্যুবরণ করবে, এই মৃত্যুর মাধ্যমে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। হাত্তা ইদা লাম ইউবতি আলিমান, যখন পৃথিবীতে কোনো আলেম থাকবে না, পৃথিবীতে যখন যোগ্য আলেমের অভাব হবে, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষ মূর্খকে, তখন মানুষ যাদের বিদ্যা বুদ্ধি নাই, কোরআন এবং হাদিসের ইলম যাদের নাই, তাদেরকে নেতা মেনে নেবে, তাদেরকে লিডার মেনে নেবে। ফাসুইলু, এবং তাদের কাছে জিজ্ঞাসা করবে, তাদের কাছে সমাধান চাইবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, তাদের এই কোরআন এবং হাদিসের বিদ্যা এবং বুদ্ধি না থাকার কারণে ভুল সিদ্ধান্ত এবং ভুল ফয়সালা, ভুল ফতোয়া তারা দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও গোমরাহ হবে এবং অপরকেও সে গোমরাহ করবে। এটি হচ্ছে কিয়ামতের আলামত।